मुर्शिद तरीक़त सैयद ख्वाजा मसऊद अहमद कलीमी चिश्ती कादरी मद्दसिल्लाहु नूरानी মঞ্চে উপস্থিত সমস্ত ওলামায়ে কেরামগণ, তলবায়ে জামগণ, সম্মুখে বসে থাকা সমস্ত সম্মানীয় শ্রোতা মণ্ডলীগণ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আজকেও আমরা এই গ্রামে আলে নবী আওলাদে আলী আওলাদে পয়গম্বর হুজুরের সোহবতে বসার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। বসে থাকুন, অল্প সময়ের মধ্যে আমরা ওনার নূরানি চেহারা জিয়ারত করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। बिरादरान इस्लाम, खुतबार পরে পরে কালামে পাক হইতে এক টুকরা মাসহুর ও মারুফ মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করছেন যে আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর আমরা সেই ইসলাম ধর্মের লোক। সোনাই সোহাগা যে আল্লাহ মুসলমানের ঘরে তো আমাদেরকে পাঠিয়েছেন, শেষ নবীর উম্মতি বানিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমাদের সৌভাগ্য, আমাদের কিসমত যে আমরা দয়ার নবীকে তো দেখিনি। আল্লাহ আমাদের কিসমতে ওই নবীর আওলাদের দামান থামিয়ে দিয়েছেন। আমরা নবীকে দেখিনি ডাইরেক্ট, কিন্তু নবী ঘরের সন্তানকে দেখেছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা দেখবো আবারও। জিনাদের চেহারা দেখবেন তো নেকি পাওয়া যাবে। ওই জান্নাতি ফুল আলে রাসূল অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে ওনার আগমন ঘটবে ইনশাআল্লাহ। আসুন, বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মহাব্বতের সহিত মনকে আয়নার মতো পরিষ্কার করে দরুদে পাকে ডালি পেশ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে হবে দেখা, স্বপ্ন যোগে হবে দেখা, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি,
আলোচনা রাখবো এরকম সময় তো আমার ভাগ্যে খুব কম জুটে। কটা কথা আগে শুনে নেন। আর এই গ্রামের জালসা কমিটির পক্ষ থেকে ইয়ং ছেলেরা, জওয়ান ছেলেরা একটা ফরমাইশ দেখেছে, ইনশাআল্লাহ বলবো। তার পূর্বে আমরা কটা কথা শুনি। আমি যে আয়াতে কারিমাকে মৌজু বানিয়েছি, আল্লাহ কি বললেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর আমরা সেই ইসলাম ধর্মের লোক। তরজমা আমি পরে পরে করে দিয়েছিলাম, আবারও বললাম যে এই ধর্মকে আল্লাহ প্রিয়তম ধর্ম বলে কোরআনে ডাক দিয়েছেন। আপনি, আমি, আমরা, ছেলে ও মেয়েরা সকলকে বলছি যে আমরা ওই ইসলাম ধর্মকে কতটুকু ভালোবেসেছি, পারিনি তো অতটুকু ভালোবাসতে। অতটুকু ভালোবাসতে পারিনি যেই নবীর আনা ইসলাম ধর্মকে নবীর আওলাদগণ যতটা ভালোবেসেছেন আমরা অতটা ভালোবাসতে পারিনি। আমরা সবাই ইসলামকে ভালোবাসি, এটা দাওয়া করি, কথাটা ঠিক। কিন্তু নবীর আওলাদগণ যতটা ইসলামকে ভালোবেসেছেন আপনি বা আমি বা আমরা পারিনি। এখানে এতগুলো লোক বসে আছেন, কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি ইসলাম ধর্মের মহব্বতে নিজের ছেলের কুরবানি দিয়েছি? আমার মনে হচ্ছে না কারো হাত উঠবে। আর এখানে তো দূরের কথা, গোটা ওয়েস্ট বেঙ্গল নেই। কিন্তু আপনি তারিখ তুলুন, যেই নবীর আওলাদের নুরানি চেহারা আমরা দেখব, ওনাদের বাপ দাদার তারিখ তুলে দেখেন। হযরতে সাইয়্যিদনা শহীদে আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ভালোবেসে যেই ধর্মটিকে আল্লাহ কোরআনে প্রিয়তম ধর্ম বলে ডাক দিলেন, ওই ধর্মের মহব্বতে নানার দিনকে বাঁচাতে গিয়ে 22 বছরের বেটারও কুরবানি দিলেন, 6 মাসের বেটারও কুরবানি দিলেন, 19 বছরের নওজওয়ান ভাতিজা হযরতে ইমামে কাসিমের জওয়ানি লুটিয়ে দিলেন, আব্বাস আলমদারের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দিলেন। অবশেষে তবুও যখন হলো না, ইসলাম বাঁচাতে গিয়ে নবীর শাহজাদা, নবীর আওলাদ মা ফাতেমার লাগতে জিগার, মাওলা আলীর জিগার পাড়া তাজদারে কারবালা নিজের গলা দিয়ে ইসলাম বাঁচিয়ে দিলেন। আমি এই জন্যই বলছিলাম যে নবীর আওলাদগণ ইসলামকে যতটুকু ভালোবেসেছেন আমরা পারিনি। আর এখানে যারা বয়স্ক লোক, আমার নানাকে দেখতে পাচ্ছি, দাদাকে দেখতে পাচ্ছি, আপনাদের মরম সাহেব এই গ্রামে, ইনারা দেখেছেন, আমরা তো শুনেছি, ইনারা দেখেছেন হুজুর সৈয়দি সরকার মাসরুরে মিল্লাত আলাইহি রাহমাত ওয়া রিদওয়ানের প্রতি বাঙালি কত ঝড় এসেছে, কত ঝড় এসেছে, পানি খেয়ে লেগেছে। তারিখ করেন, জিজ্ঞেস করেন, প্রমাণ বসে আছে, অনেক বয়স্ক লোক আছে। আর আমাকে যারা শুনিয়েছেন ওনারাও বেঁচে আছে। হুজুর সৈয়দি মাসরুর মিয়া আলাইহি রাহমাত প্রতি কত ঝড় এসেছে। আপনার মতো আমার মতো লোক যদি হতো তাহলে হয়তো কদম ডগমগ ডগমগ করত, পা পিছিয়ে নিতাম। কিন্তু ইনারা তো পা পিছিয়ে নাওয়া ঘরানার লোক নন, ইনারা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানেন না, শিখেননি। দরকার পড়লে সিনা দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আজ সৈয়দি মাসরুর মিয়ার চর্চা, উনার ডাঙ্কা শুধু কালিমিদের বাড়িতে নয়, শুধু কালিমিদের বাড়িতে নয়, উনার ডাঙ্কা যারা সৈয়দি মাসরুর মিয়ার নাম শুনে তারাও বাড়িতে মাসরুর মিয়ার চর্চা করতে বাধ্য হয়ে যায়, তারিফ করতে, প্রশংসা করতে বাধ্য হয়ে যায়। তার কারণ
একটি নয়, 4 থেকে 5 ডজন মাদ্রাসা হুজুর সাহিবে সাজ্জাদা নিগাহে কারাম আর হুজুর সৈয়দি মাসরুর মিয়া পরিশ্রমের ফল বাঙালির অলি গলিতে ইসলামিক এদারা অর্থাৎ মাদ্রাসা কায়েম করে আমাদের মতো সুন্নি মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়েছে। হুজুর মাসরুর মিয়ার প্রতি অনেক ঝড় এসেছে, কিন্তু ঝড় শুধু এসেছে, কোনো ক্ষতি করতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আর ঝড় আসতেই থাকবে, পালাতেই থাকবে, কিন্তু সিলসিলা কালিমি যেমন ছিল তার থেকে ইনশাআল্লাহ তাআলা গাউসু খাজার নিগাহে কারামে দিনের পর দিন আগেই বাড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ বাড়তেই থাকবে। যাই হোক, আমরা যে সিলসিলাতে দাখিল হয়েছি, আমাদের সিলসিলার বুজুর্গানের দিনের মার্তাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দিয়েছেন যে আমি তো দূরের কথা, আমার পরে দেখবেন ওস্তাদুল উলামা সাহেবুল হাদিস মুফতি ইকরামুল হক কালিমি মিসবাহ সাহেব আসবেন, হাজার হাজার ছেলেকে উনি বুখারী পড়াচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাওলানা সাহেবরা বসে আছেন, উনি ছাত্র, উনি এরকম কত মৌলবি বানিয়েছেন। উনার মতো শাইখুল হাদিস সিলসিলায়ে চিশতের বুজুর্গানে দ্বীনের যদি শুধু কারামাত গুলো বলে, এরকম 2-4 রাত একই স্টেজে দাঁড়িয়ে পার হয়ে যাবে শেষ হবে। একজন বুজুর্গের নাম আমার মনে আসলো, আজমির শরীফ খাজা গরিব নওয়াজের খলিফাদের মধ্যে একজন খলিফা, যিনার নাম হযরতে হামিদউদ্দিন নাগরি। খুব খেয়াল রাখবেন, কারণ আমি সাহিবে সাজ্জাদা উপস্থিত হয়ে গেলে বুঝতে পারছেন যে আমার কাজ, কথাগুলো শুনে রাখেন। হযরতে সাইয়েদনা হামিদউদ্দিন নাগরি আলাইহির রাহমা, ওনার বাড়ি কোথায় জানেন? ওনার নামটা হযরতে সাইয়েদনা হামিদউদ্দিন, আর ওনার বাড়িটা হলো নাগরে। নাগর একটা জায়গার নাম। আজমির থেকে নাগরের দূরত্ব প্রায় 164 কিংবা 66 কিলোমিটার। কিলোমিটারটা একটু মাথা থেকে যাচ্ছে, 164 কিংবা 66 কিলোমিটার। এতটা দূরে একটা জায়গার নাম নাগর, যার জন্য হামিদউদ্দিন নামের পর নাগরি শব্দটা ব্যবহার করা হয়। যেমন আপনি আমি যদি দিল্লি চলে যাই, মুম্বাই চলে যাই, বাড়ি কোথায়, তো বলবেন মালদা, ওয়েস্ট বেঙ্গল, তো আপনাকে ওই মুম্বাইয়ের লোকরা, আমাকে মুম্বাইয়ের লোকরা বলবে বাঙালি, বাঙালি বলে, মানে আমাদের বাড়ি বাঙ্গালে। যার জন্য হযরত হামিদউদ্দিন নাগরি, ওনার বাড়িটা নাগরে, আর সাইয়েদনা হামিদউদ্দিন নাগরি খাজা গরিব নওয়াজের একজন খলিফা, খলিফার মধ্যে। আজমিরের মুআল্লা গরিব নওয়াজের আস্তানায় যেটি দরবারি শাহী মসজিদ, এই মসজিদে এককালীন ইমামতি করেছেন, নামাজ পড়াতেন। আমি প্রত্যেকটা গোলামে চিশতিকে বলছি, কান দিয়ে শুনে। আর আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে, বড় দামি কথা আছে তার। আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে। আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, বড় কাজের কথা। যদি কোনোদিন সুযোগ পান, কোন সময় সুযোগ পান, নামাজে একা পড়ছেন, সিলসিলায়ে চিশতের বুজুর্গ আছেন, উনার সোহবতে জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন। বড় দামি কথা বলা না। হযরতে হামিদউদ্দিন নাগরি আজমিরে মহল্লাতে ইমামতি করতেন, গরিব নওয়াজের পর্দা কম। তো কিতাবে এসেছে
হযরতে হামিদউদ্দিন নাগরী প্রত্যেক দিন নামাজে এশা আদায় করার পরে পায়ে হেঁটে নিজের বাড়ি যেতেন। কতটা রাস্তা বললাম? 160 ধরেন, 62 বা 64টা মাইনাস রাখেন বা 66 মাইনাস রাখেন, 160 ধরেন, 160 কিলোমিটার রাস্তা। তার মানে উমরপুর থেকে নিয়ে রায়গঞ্জ, কালিয়াচক থেকে উমরপুর প্রায় 60 কিলোমিটার, আর কালিয়াচক থেকে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় হচ্ছে 95 কিলোমিটার। উমরপুর থেকে মুর্শিদাবাদ, উমরপুর থেকে রায়গঞ্জ, এতটা পার্থক্য, এতটা রাস্তা প্রতিদিন হেঁটে এশার নামাজের পরে বাড়ি যেতেন। আর বাড়িতে গিয়ে উনি আবার বসে থাকতেন না, রাত্রে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর যখন ফজরের নামাজের সময় হতো, বাড়ি থেকে আবার পায়ে হেঁটে এসে আজমির শরীফে জামাত সহকারে নামাজ ইমাম হয়ে পড়াতেন। জোরে বলুন। আপনার মতো লোককে যদি বলা যায় এখন বর্তমানে যে ভাই কালিয়াচক হেঁটে যাও, তো মুশকিল আছে ঠান্ডাতে হেঁটে যাওয়া। হযরতে হামিদউদ্দিন নাগরী আজমিরের মোহাল্লা থেকে প্রতিদিন এশার নামাজের পরে পায়ে হেঁটে 160 থেকে 64 কিলোমিটার রাস্তা হেঁটে যেতেন। আর ফজরের নামাজের সময় যখন হতো, পায়ে হেঁটে আজমির শরীফে এসে আবার জামাত সহকারে নামাজ আদায় করতেন, ইমাম হয়ে পড়াতেন। এই মতো দৈনিক চলতে থাকে। খুবই বসে তো আছো নবীর মাহফিলে, কিন্তু আলেম নবীর আগমন হতে চলেছে। আদব জায়গা, এটা আদবের জায়গা। শায়ের বলছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদব বজায় রাখবেন। জি, হযরতে হামিদউদ্দিন নাগরী দাঁড়িয়ে যান।